ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি 2022 সালের মাধ্যমিকের গণিতের প্রশ্ন থেকে। আজকের বিষয় পরিমিতি। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 2022 সালের মাধ্যমিকের গণিতের প্রশ্নপত্রের পরিমিতি থেকে 5খানা প্রশ্ন এসেছে এবং এই 5টা প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন তো দিতে হবে এবং যার প্রত্যেকটির জন্য কত 4 মার্কস করে। প্রথমে আমরা দেখে নেব যে 1 নম্বর অঙ্ক। একে দিয়েছে যে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে আমরা নির্ণয় করব। দেখো, এই অঙ্কটা হচ্ছে আমাদের গণিত প্রকাশ বইয়ের কষে দেখি 4-এর 17 নম্বর অঙ্ক। এটা আমরা 75 পেজে অঙ্কটা পেয়ে যাব। তাহলে আমরা কী কী তথ্য দিয়েছি প্রথমে লিখে নেব। চৌবাচ্চার দৈর্ঘ্য লিখব যে এ ইকুয়াল টু দিয়েছে আমাদের যে 2.1 মিটার। দেখো, যেহেতু আমরা জল ঢালছি সেটা কিসে লিটারে, তাই আমরা কি করব মিটারটাকে ডেসিমিটার এককে নিয়ে নেব। তাহলে কি লিখতে পারি যে 21 ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটারে আনতে গেলে কি করলাম আমরা যে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যদি আমরা ডেসিমিটার থেকে মিটারে নিতাম তাহলে কত আমরা 10 দিয়ে ভাগ করতাম। তাহলে আবার কি লিখব যে চৌবাচ্চার প্রস্থ বি ইকুয়াল টু কি দিয়েছে আমাদের যে 1.5 মিটার। 1.5 মিটার। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি আমরা যে 15 ডেসিমিটার। ডেসিমিটার এককে আমরা এই কারণে নিলাম কারণ কি জানি যে আমরা 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু কী হয় যে 1 লিটার হয়। তাহলে এবার কি লিখব যে ধরি জলতলের উচ্চতা x ডেসিমি বৃদ্ধি পাবে। দেখো, আমাদের চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ ছিল সেটা কিন্তু মেন ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে চৌবাচ্চায় যে জল ঢালার পর যে উচ্চতাটা বৃদ্ধি পেল সেটা আমরা বের করব। দেখো, আমরা চৌবাচ্চায় জল ঢালার পর যে আয়তনটা পাবো সেটা কি আসবে যে 630 লিটার জলের আয়তনের সমান। তাহলে আমরা কি লিখব যে চৌবাচ্চায় জল ঢাললে নতুন জলের আয়তন কি আসবে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ কি a ইন্টু বি ইন্টু এক্স। তাহলে কি লিখবো যে a ইন্টু বি ইন্টু এক্স ঘন ডেসিমি। তাহলে আমরা এর মান কত পেয়েছি 21, বির মান কত পেয়েছি যে 15, আর এক্স জানি না, এটা বের করবো কি এত ঘন ডেসিমি। তাহলে এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি যে 21 ইন্টু 15 ইন্টু এক্স লিটার। কারণ কি জানি যে আমরা 1 ঘন ডেসিমি ইকুয়াল টু কত 1 লিটার। সাইডে আমরা লিখে দিতে পারি যেহেতু 1 ঘন ডেসিমি ইকুয়াল টু 1 লিটার। দেখো, এই গুণটা আমি করলাম না কেন, কারণ দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কাটাকাটি করতেই হবে। তাহলে এখন আমরা গুণ করব, তাহলে অঙ্কটা একটু সময় লাগবে, একটু বড় হয়ে যেতে পারে কিংবা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ফলে যে ধরনের অঙ্কে আমরা প্রশ্ন মতো করবো বা কাটাকাটির ব্যাপার থাকবে, তাই প্রথমে আমরা গুণটা করবো না, লাস্টে কেটে দিলে কি আমাদের অঙ্কটা সহজ হবে এবং কম সময় হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এই যে আয়তনটা পেয়েছি এটাই কি আসবে যে আমাদের যে জল ঢালা হয়েছে সেই আয়তনের সমান। তাহলে কি লিখতে পারি যে প্রশ্ন মতে লিখতে পারি যে 21 ইন্টু 15 ইন্টু এক্স ইকুয়াল টু কত যে 630। তাহলে কি লিখতে পারি যে বা এক্স ইকুয়াল টু কি লিখবো যে 630 বাই কত পাচ্ছি আমরা যে 21 ইন্টু কত পাচ্ছি যে 15 পাচ্ছি। তাহলে আমরা যদি 21 দিয়ে 63কে কাটি কত পাচ্ছি যে 3, সাইডে একটা 0 আসবে। তাহলে এবার 15 দিয়ে 30কে কাটলে কত পাবো 2 পাবো। তাহলে কি পাচ্ছি যে 2 ডেসিমি। তাহলে আমাদের উত্তর কি লিখবো যে উচ্চতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। আমাদের দুই দেখে দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো
তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? দেখো এটা আমাদের কোষে দেখি 18-এর, দেখো এটা আমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 8-এর 15 নম্বর অঙ্ক, এবং এটা আমরা কত পেজে পাবো? যে 147 পেজে পাবো। তাহলে আমরা কী কী তথ্য দিয়েছি লিখে নেব। তাহলে কী লিখবো? প্রথমে যেহেতু বলা আছে যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধকে আমরা ধরে নেব। তাহলে কী লিখবো? যে ধরি প্রাথমিক ব্যাসার্ধ আর ডেসিমি। তাকে লিখবো সুতরাং উচ্চতা, প্রাথমিক উচ্চতা কত পাবো আমরা? যেহেতু বলা আছে যে আমাদের যে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে কত আসবে? যে উচ্চতা h = আসবে 2r ডেসিমি। তাহলে এবার আমরা কি লিখব? সুতরাং লম্ব বৃত্তাকার চোঙের আয়তন লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ জানি আমরা, তাহলে পাই আর স্কোয়ার এইচ কি? ঘন ডেসিমি। তাহলে এবার আমরা কি লিখব? যে পাই আর স্কোয়ার ইন্টু কত আসবে? যে 2r, কারণ কি আমরা এইচের ভ্যালু কি পেয়েছি? 2r পেয়েছি। তাহলে কি এত ঘন ডেসিমি। তাহলে কি পাচ্ছি আমরা? যে পাই, তো আমরা পাচ্ছি কি? যে 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এরপরে কি বলা আছে? যে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে কি লিখবো? সুতরাং নতুন উচ্চতা কি লিখবো? এটাকে ক্যাপিটাল এইচ লিখবো, ইকুয়াল টু কত? যেহেতু বলা আছে যে 6 গুণ হবে ব্যাসার্ধ, তাহলে কি লিখবো? যে 6r ডেসিমি। তাহলে আমরা কি লিখতে পারি? যে নতুন আয়তন কি পাবো? যে পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ ঘন ডেসিমি। তাহলে আমরা কি লিখতে পারি? যে পাই আর স্কোয়ার ইন্টু কত? 6r ঘন ডেসিমি। তাহলে আমরা কি লিখতে পারি? যে 6 পাই আর কিউব ঘন ডেসিমি। যেহেতু বলা আছে যে আমাদের যে উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে আয়তন কত? যে 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রশ্ন মতে 6 পাই আর কিউব মাইনাস কি পাচ্ছি আমরা? যে 2 পাই আর কিউব ইকুয়াল টু কি আসবে? যে 5 3 কত? 9। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে কি পাচ্ছি? যে বা 4 পাই আর কিউব ইকুয়াল টু কত পাচ্ছি? যে 539 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি? যে বা আর কিউব ইকুয়াল টু কি লিখবো? দেখো যে 539 ইন্টু কত? দেখো পায়ের ভ্যালু কত? 22/7, তাহলে 7টা উপরে চলে যাবে। তাহলে কি আসবে? যে 7 বাই কত পাচ্ছি? যে 22। আর নিচে কি আর একটা আসবে? যে এই যে আমাদের 4 চলে আসবে। তাহলে এবার আমরা কাটাকাটি করব। যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি? 11 2 22, এটা কত পাচ্ছি? যে 4 11 কত? 44 পাচ্ছি। তাহলে কত আসবে? যে 9 11 99। বা আর কিউব ইকুয়াল টু দেখো 49কে কি লিখতে পারি? যে 7 × 7 ইন্টু কত পাচ্ছি? 7, আর বাই কত পাচ্ছি? যে 2 × 2 × 2। তাহলে কি লিখতে পারি? যে বা আর ইকুয়াল টু কি আসবে? যে দেখো কি আসবে আমাদের? যে 7/2 আসবে, কারণ 3টের পরিবর্তে একটা আসবে যেহেতু কিউব আছে। তাহলে এটা বেরোলো কি আমাদের? যে আর এর মানে আমাদের জানতে যে উচ্চতা। তাহলে কি লিখবো? যে সুতরাং উচ্চতা এইচ ইকুয়াল টু কি ছিল? যে আমাদের যে 2r, তাহলে 2 × r কি? এত ডেসিমি। তাহলে কি লিখবো? যে 2 × 7/2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, পরে থাকছে কি? 7 ডেসিমি। তাহলে আমরা এবার উত্তর লিখে নেব কি? যে 7 ডেসিমি। আমাদের 3 নম্বর প্রশ্ন দিয়েছে যে লম্ববৃত্তাকার শঙ্কুক্ষেত্রে একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? দেখো এটা আমাদের কোষে দেখি 16-এর 10 নম্বর অঙ্ক এবং 227 নম্বর পেজে এটা আমরা গণিত প্রকাশ বইয়ে পাবো। তাহলে প্রথমে আমরা লিখে নেব আমাদের কী কী তথ্য দেওয়া আছে। তাহলে আমরা কি লিখে নিতে পারি? যে একজন লোকের জন্য
ভূমির প্রয়োজন 4 বর্গমিটার। আমরা যদি 11 জন লোকের কতটা ভূমিতে জায়গার প্রয়োজন সেটা বের করে নিতে পারি, তাহলে সেটাই কি হবে আমাদের যে শঙ্কু আকৃতি তাঁবুর কি ভূমির ক্ষেত্রফল। তাহলে কি লিখব যে সুতরাং 11 জন লোকের জন্য ভূমির প্রয়োজন কি কত আসবে যে 11 × 4 এত বর্গমিটার। তাহলে কত পাচ্ছি যে আমরা 44 বর্গমিটার। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং তাঁবুর ভূমির ক্ষেত্রফল কি লিখতে পারি, এই ভূমির ক্ষেত্রফল আসবে আমাদের 44 বর্গমিটার। তাহলে এবার কি লিখব যে ধরি তাঁবুর উচ্চতা ইকুয়াল টু কত যে 8 মিটার। দেখো আমাদেরকে কি বলেছে যে একজন ব্যক্তির জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে আমরা যদি 11 জন ব্যক্তির কত বাতাসের প্রয়োজন বের করতে পারি, তাহলে সেটাই আসবে শঙ্কু আকৃতি তাঁবুর আয়তন। তা আমরা কি লিখতে পারি যে একজন লোকের জন্য বাতাসের প্রয়োজন কত যে 20 ঘনমিটার। তাহলে কি লিখব, সুতরাং 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন কত যে 20 × কত 11 এত ঘনমিটার পাচ্ছি। তাহলে এটা কি আসবে আমাদের যে তাঁবুর আয়তন। তাহলে কি বলতে পারি, সুতরাং তাঁবুর আয়তন, আয়তনের সূত্র কি জানি আমরা যে 1/3 × ভূমির ক্ষেত্রফল কিন্তু কি যে উচ্চতা। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো 1/3 × ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি যে 44 পেয়েছি, কিন্তু উচ্চতা কত এইচ কি আসবে যে এত ঘনমিটার। তাহলে দেখো এই যে আয়তনটা এটা কি আসবে, এই যেখানে যেটা পেয়েছি এটার সমান আসবে। তাহলে কি লিখতে পারি যে প্রশ্ন মতে লিখতে পারি যে 1/3 × কত 44 × কত এইচ ইকুয়াল টু কত পাচ্ছি যে আমরা 20 × 11। এখান থেকে আমরা কি লিখতে পারি যে 44H ইকুয়াল টু কত পাচ্ছি যে 20 × কত পাচ্ছি যে 11 × কত পাচ্ছি যে আমরা 3 পাচ্ছি। তাহলে কি লিখবো যে বা H ইকুয়াল টু কত পাচ্ছি যে 20 × কত 11 × 3 বাই কত পাচ্ছি যে 44 পাচ্ছি। তাহলে এবার আমরা কাটাকাটি করব। তাহলে 11 দিয়ে যদি আমরা 40 কাটি কত পাচ্ছি যে আমরা 4 পাচ্ছি। তাহলে 2 দিয়ে কাটলে কত পাবো 2, এটা পাচ্ছি কত 10 পাচ্ছি। তাহলে আবার কেটে দিলে কত পাচ্ছি যে আমরা 5 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম 3 পাঁচে কত আসে যে 15 মিটার। তাহলে আমরা এবার উত্তর লিখে নিতে পারি, কি লিখব যে তাঁবুর উচ্চতা 15 মিটার। তাঁবুর উচ্চতা 15 মিটার। আমাদের চারটা দিয়েছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে তা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমাদের বইয়ের কষে দেখি 12-র 14 নম্বর অঙ্ক, এবং অঙ্কটা আমরা যে 184 নম্বর পেজে পাবো। তাহলে আমরা প্রথমে লিখে নেব লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি লিখবো, যেহেতু আমাদের 8 সেন্টিমিটার দিয়েছিল কত আসবে যে 8 সেমি। তাহলে কি লিখবো, সুতরাং গোলকটির আয়তন। দেখো গোলকের আয়তনের সূত্র কি আছে, পূর্ণ গোলক যেহেতু তারা কত 4/3 পাই r³ কি আসবে যে ঘন সেমি। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে কি লিখবো যে 4/3 × কত পাই × কত পাচ্ছি যে 8³ ঘন সেমি। তাহলে কত আসবে যে 4/3 × পাই × কত আসবে 8³ করলে যে 512 ঘন সেমি। তাহলে কথা হচ্ছে আমি আয়তন কেন বের করলাম, দেখো
যখন আমরা কোনো ত্রিমাত্রিক বস্তু, তাহলে ত্রিমাত্রিক বস্তু বলতে কি যে ঘনক, আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ বা শঙ্কু, এই ধরনের কোনো বস্তুকে গলিয়ে নতুন কোনো ত্রিমাত্রিক আকারের বস্তু তৈরি করব, তখন তাদের আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এদের আয়তন কি যে একই থাকবে। এর জন্য আমরা কি করব, এই ধরনের অঙ্কে যে আয়তনটা বের করে নেব। তাহলে আবার কি লিখব, যে আমাদেরকে বলা আছে যে কি তৈরি করবে, যে নিরেট গোলাকার গুলি তৈরি করবে। তাহলে কি লিখব, যে ধরি নিরেট গোলাকার গুলির ব্যাসার্ধ আরও অনেকটুকু লিখতে পারি, যে আমাদের 1 সেমি দিয়েছে, তাহলে উত্তর বুঝতেই পারা যাচ্ছে যে 512ই আসবে, কিন্তু তা আমরা করছি। তাহলে কি লিখব, সুতরাং গোলাকার গুলির আয়তন ইকুয়াল টু কি লিখতে পারি, যে 4/3 পাই কি আসবে, যে r1³ ঘন সেমি। তাহলে কি লিখতে পারি, যে 4/3 পাই কি আসবে, যে 1³ এত ঘন সেমি। তাহলে কি পাচ্ছি, যে 4/3 পাই ঘন সেমি। তাহলে কথা হচ্ছে যে তোমরা হয়তো ভাবছো যে এই পাইয়ের মানটা আমি কেন বসালাম না, বা কেন এখানে চেষ্টা করলাম না কাটাকাটি কিছু যায় কিনা। দেখো কারণ হচ্ছে কি, দেখো এক্ষেত্রে যদি আমরা 4/3 পাইকে রেখে দিই, এবং দেখো এক্ষেত্রে আমরা কি 4/3 পাই পাবো, তাহলে দেখো এই যখন আমরা দুটো সমান করব, তাহলে কি 4/3 পাই কেটে যাবে, তখন কি আসবে, যে আমাদের অঙ্কটা অনেক সহজ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি এক্সটি গুলি তৈরি হয়, তাহলে আমরা কি লিখব, যে এক্সটি গুলির আয়তন কি আসবে, যে x ইন্টু 4/3 পাই ঘন সেমি। আমরা এভাবে লিখেও করতে পারি, কিংবা এই বড় যে গোলকটা ছিল তাকে এটা দিয়ে ডাইরেক্ট ভাগ করেও করতে পারতাম, কিন্তু আমরা লিখে নিলাম। লিখতে পারি, যে প্রশ্ন মতে লিখতে পারছি, যে x ইন্টু 4/3 পাই ইকুয়াল টু কী পাচ্ছি, যে 4/3 পাই ইন্টু কত, যে 512। তাহলে দেখো দুদিক থেকে আমাদের 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে কী পরে থাকছে, যে বা এক্স ইকুয়াল টু কত পরে থাকে, যে 512 কি আসবে, যে এত টি। তাহলে আমরা উত্তর কি লিখব, যে 512টি। আমাদের পাশেটা দিয়েছে যে একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা নির্ণয় করি। দেখো তাহলে প্রথমে আমরা লিখে নিলাম, যে চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য a ইকুয়াল টু 7.5 ডেসিমি, প্রস্থ b ইকুয়াল টু 6 ডেসিমিটার এবং উচ্চতা c ইকুয়াল টু 5.4 ডেসিমিটার। তাহলে আর কি লিখে নেব, যে চা ভর্তি বাক্সের ওজন কত, 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে আর খালি বাক্সের ওজন কত, 3.75 কিগ্রা। তাহলে এটাকে যদি আমরা পুরোপুরি গ্রামে নিয়ে যাই, তাহলে কি আসবে, দেখো কিগ্রাকে গ্রামে নিলে কি, যে 1000 দিয়ে গুণ হবে, আর 350 সঙ্গে আছে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে, যে কত পাচ্ছি, যে 52,350 গ্রাম পাবো। তাহলে এটাকে কিগ্রাকে গ্রামের থেকে 1000 দিয়ে গুণ করবো, তাহলে 1000 দিয়ে গুণ করলে কি পাচ্ছি আমরা, 3750 গ্রাম পাবো। তাহলে আমরা কি লিখব, যে শুধু চায়ের ওজন। তাহলে শুধু চায়ের ওজন কীভাবে পাবো, দেখো যদি আমরা চা ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা শুধু চায়ের ওজন পাবো। তাহলে কি পাচ্ছি, যে 52350 মাইনাস কি 3750 কি এত গ্রাম। তাহলে এবার আমরা বিয়োগ করলে কী পাচ্ছি, দেখো 0 0 27 কত হলে 13 হবে 6, 3 রাখে 4, 4 কত হলে 12 হবে 8, কত পাচ্ছি আমরা, যে 48,600 গ্রাম। তাহলে দেখো আমাদের জানতে চেয়েছে যে 1 ঘন ডেসিমি চায়ের ওজন জানতে চেয়েছি। তাহলে আমরা কি, যে চায়ের বাক্সের আয়তন বের করে নেব। তাহলে কি লিখব, সুতরাং চায়ের বাক্সের ভিতরের আয়তন কি আসবে, যে a ইন্টু বি ইন্টু সি, এত কি, যে ঘন ডেসিমি।
তাহলে কি লিখবো, কত পেয়েছি আমরা, যে 7.5 ইন্টু কত 6 ইন্টু 5.4, তো ঘন ডেসিমি। তাহলে আমরা কি লিখতে পারি, যে এটাকে আমরা প্রথমে লিখে নেব। তাহলে কি লিখবো, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি 4 ওজন। কত পেয়েছি আমরা, যে 48600 গ্রাম। তাহলে কি লিখবো, সুতরাং 1 ঘন ডেসিমি 4 ওজন কি আসবে, তাহলে এই যে আমাদের 48600 বাই কত পাবো, এটা চলে আসবে। তাহলে কি পাচ্ছি আমরা, যে 7.5 ইন্টু 6 ইন্টু কত পাচ্ছি, যে আমরা 5.4 পাচ্ছি। তাহলে আমরা কি করব, যে এই দশমিকটাকে এবার তুলে নেব, তাহলে কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে, আমরা সামনে করছি। তাহলে এখানে কি লিখব, যে 48600 ইন্টু নিচে কি 75 লিখবো 0.2, তার মানে উপরে একটা 10 মাল্টিপ্লাই হবে, ইন্টু কি আছে 6 গুণ কি আছে 5.4, তাহলে কত 54 লিখবো, তার পরিবর্তে উপরে কি একটা 10 গুণ হবে, কারণ কি পয়েন্টের পরে একটা সংখ্যা আছে। তাহলে এবার আমরা কাটাকাটি করব। তাহলে কত, আমরা যদি 6 দিয়ে কাটি কত পাচ্ছি, যে 6 8 কত 48, তাহলে 6 8 6 পাচ্ছি কত 00। তাহলে এবার আমরা কত দিয়ে কাটবো, যে 9 দিয়ে কাটবো, তাহলে কত পাচ্ছি, যে 6 9 কত 54, এখানে পাচ্ছি কত 9 9 81, থাকছে কত 00। তাহলে আবার যদি 6 দিয়ে কাটি কত পাচ্ছি, যে 6 15 কত হয়, যে 90, থাকে একটা 0। আর কি যদি আমরা 75 দিয়ে কাটি এটাকে, তাহলে কত পাচ্ছি, 75 দিয়ে কাটলে কত, যে 2 পাবো। এগুলো তো আমাদের আগেই কেটে গেছে। তাহলে কি পরে থাকছে আমাদের, যে 2 ইন্টু 10 ইন্টু কত 10 পাচ্ছি। তাহলে আমরা গুণ করলে কত পাই, যে 200 গ্রাম। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, যে 1 ঘন ডেসিমি 4 ওজন কত, যে 200 গ্রাম। তাহলে এবার আমরা উত্তরটা লিখে নেব, 1 ঘন ডেসিমি 4 ওজন 200 গ্রাম। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখবে, আর কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেলটিতে যুক্ত হয়ে তোমাদের মতামত বা পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবে, আমি চেষ্টা করবো তোমাদের বলে দেওয়ার। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে, যাতে তারাও এই অঙ্কগুলো দেখতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।